সাইলো সিরিজের পার্ট 4 ভিডিওতে সবাইকে স্বাগতম। আগের পার্টগুলোতে আমরা দেখেছিলাম জুলিয়া সাইলোর 17তে পৌঁছে যায়, তার এবং সোলোর মধ্যে বন্ধুত্ব হয়। কিন্তু শেষে একটা অবাক করার ব্যাপার সামনে আসে যখন দেখা যায় যে সাইলোতে শুধু জুলিয়ার সোলোই নয়, বরং এখানে আরও কিছু মানুষ বেঁচে আছে। এই লোকগুলো বাহির থেকে আসেনি, আসলে তারা এখানের সার্ভাইভার ছিল। এটি একটি পরিবার ছিল, অ্যালেক্স এবং তার স্ত্রী অড্রি, এবং তাদের 2টি সন্তান ছিল, আর তাদের সাথে একটি মেয়েও ছিল যাকে তারা ইটার বলে ডাকত, যদিও তাকে পছন্দ করা হতো না। তো এই পর্বের শুরুতে আমাদের সেই সময়টা দেখানো হয় যখন জুলিয়া সাইলোতে প্রবেশ করে। সে তার স্যুট ছিঁড়ে ফেলে এবং হেলমেটও ভেঙে ফেলে, কারণ সে শ্বাস নিতে পারছিল না। তখন এই সার্ভাইভাররা জুলিয়াকে দেখছিল, কিন্তু তারা সরাসরি জুলিয়ার উপর হামলা করে না। এরপর জুলিয়া যখন আইটিতে যাওয়ার জন্য দড়ির সাহায্য নেয়, তখন অড্রি সেই দড়িটা কেটে দেয়, যার ফলে জুলিয়া পানিতে পড়ে যায়। কিন্তু অ্যালেক্স চায়নি যে এই মহিলা মারা যাক, তাই সে একটা জিনিস ছুঁড়ে মারে যা জুলিয়ার জীবন বাঁচায়। যাই হোক, সময় করাতে থাকে এবং এই লোকেরা দেখে যে জুলিয়া সোলোকে ভোল থেকে বাইরে নিয়ে এসেছে। তারপরে তারা অপেক্ষা করে। তারা সেদিন হামলা করে যেদিন জুলিয়া পাম্প ঠিক করার জন্য নিচে পানিতে নামে। সেই সময় সোলো উপরে ছিল, আর যেমনটা আমরা দেখেছিলাম যখন জুলিয়া পানি থেকে বেরিয়ে আসে তখন সোলো সেখানে ছিল না, সেখানে রক্ত পড়েছিল। আসলে অড্রি আর অ্যালেক্স সোলোকে আহত করে নিয়ে যায়, কারণ তাদের ভোল্টে যেতে হবে। তারা অনেক সময় ধরে সাইলোতে বেঁচে আছে, কিন্তু তাদের খাবার খুব কম, আর এখন তো তাদের খাবার পুরোপুরি শেষ হয়ে গেছে। জুলিয়া যখন পানি থেকে বেরিয়ে আসে তখন দেখি যে অড্রি তার উপর তীর চালায়। পরে জুলিয়া সেই মেয়েটির উপর হামলা করে যাকে তারা ইটার বলতো। জুলিয়া এদের বলে যে আমি কাউকে আঘাত করতে আসিনি, যাকে তোমরা ধরে নিয়েছো তার কাছে আমার একটা স্যুট আছে, আমি শুধু এখান থেকে যেতে চাই। অড্রি বলে যে আমার বাচ্চা ঘুমাচ্ছে, আর যখন ওর খিদে পাবে তখন ও কাঁদতে শুরু করবে। যদি তুমি ওই লোকটাকে জীবিত দেখতে চাও তাহলে ভোল্ট করো। ইটার বলে যে আমি এর সাথে যাব। জুলিয়া রাজি হয়ে যায়। ইটার জুলিয়াকে বলে যে আমি তোমার সাথে এখান থেকে বাইরে যেতে চাই, কিন্তু জুলিয়া তাকে পরিষ্কার বলে দেয় যে আমার কাছে শুধু একটাই স্যুট আছে। জুলিয়া চায়নি যে সোলো মারা যাক, তাই সে কম্বিনেশন জানতে চায়। সোলো লক্ষ্য করেছিল যে রাসেল তাকে আইটির হেড বানিয়েছে, তাই জুলিয়া এমন ডকুমেন্টস খুঁজছিল যা রাসেলের সাথে সম্পর্কিত। এতে হয়তো কম্বিনেশনও পাওয়া যাবে। এখানে আসার সময় ইটার ভোল্টের সামনে কিছু লাশ দেখে, যা দেখে সে আবেগপ্রবণ হয়ে পড়ে। জুলিয়া এটারকে জিজ্ঞেস করে যে তুমি কি পড়তে জানো? এটার উত্তর দেয় হ্যাঁ। তো জুলিয়া তাকে বোঝায় যে এমন কিছু খোঁজো যার উপর রাসেলের নাম লেখা আছে। দুজনে কোনো সূত্র খোঁজার চেষ্টা করতে থাকে। তখন ইটার জানাই যে ভোল্টের সামনে যে লাশগুলো পড়ে আছে সেগুলো অ্যালেক্সের মা আর অড্রির বাবার। আসলে অ্যালেক্স আর অড্রির বাবা মা আলাদা ছিল, মানে তারা বিবাহিত ছিল না, অর্থাৎ অ্যালেক্স আর অড্রি ভাই বোন না। যাই হোক, ইটার জানাই যে তারা ভোল্টে যাওয়ার অনেক চেষ্টা করেছিল, কারণ তখন খাবার একদম শেষ হয়ে গিয়েছিল। আমার মা মারা যাওয়ার আগে আমাকে তাদের কাছে দিয়ে যায়। তারা ভালো মানুষ ছিল, আর আমার কারণে খাবার শেষ হয়ে যায়, তাই ওরা আমাকে ইটার বলে। জুলিয়া বলে যে আমি বুঝতে পারছি এখানে বেঁচে থাকা কঠিন, কিন্তু এই মুহূর্তে আমাদের শুধু সেই কোডটা নিয়ে ভাবা উচিত। ইটার বলে যে অড্রি আর অ্যালেক্সের মা বাবা কোডটা জেনে গিয়েছিল, কিন্তু আমি জানি না তারা সেই লিস্ট কোথায় রেখেছে। তখন জুলিয়ার মনে পড়ে যে যখন সে শুরুতে এখানে এসেছিল তখন সে ক্লাসরুমের বোর্ডে কিছু নম্বর দেখেছিল, যা পরে জুলিয়া মুছে ফেলেছিল, কারণ সে এয়ার পাম্প বানাতে চেয়েছিল। ক্লাসরুমে পৌঁছে ইটার যখন সে বোর্ডের উপর হ্যান্ডরাইটিং দেখে তখন সে বলে এটা ওনারাই লিখেছেন। যাই হোক, যে অংশটা জুলিয়া মুছে ফেলেছিল সেটা সে আবার লিখতে থাকে। শেষে সে 3টি কম্বিনেশন পেয়ে যায়। জুলিয়া দ্রুত ভোল্টের দরজায় গিয়ে 2টো কম্বিনেশন চেষ্টা করে, কিন্তু সেই কম্বিনেশনগুলো ভুল ছিল, আর দিনে শুধু 3বারই কোনো কম্বিনেশন দেয়া যায়, এর বেশি নয়। আর অড্রি তাদের বেশি সময় দেয়নি, তাই জুলিয়া সিদ্ধান্ত নেয় আমি সোলোর সাথে কথা বলবো, সে আমাদের কম্বিনেশন বলে দিবে। সেখানে পৌঁছালে অ্যালেক্স তাকে আটকায় যে আমরা এটা করতে পারি না, কিন্তু এটার তাকে কোনোভাবে রাজি করায়। জুলিয়া সোলোর কাছে যায়, যে এখন বেশ আহত ছিল, তবে সে হুঁশে আছে। এরই মাঝে অড্রির বাচ্চাও কাঁদতে শুরু করে, তাই সে সোলোকে মারতে আসে, কিন্তু জুলিয়া তাকে আটকায়। জুলিয়া আরও একটা রহস্য জানতে পারে, সেটি হলো সোলো আসলে কে। সোলো আসলে রাসেলের ছেলে ছিল, আর যখন তাকে ভোল্টের দায়িত্ব দেওয়া হয় তখন সে মাত্র 12 বছরের ছিল, তাই সে এত অদ্ভুত। অড্রি আর অ্যালেক্স সোলোকে এই জন্য ঘৃণা করত কারণ তারা তাকে নিজেদের বাবা মায়ের হত্যাকারী মনে করত। জুলিয়া সোলোকে বলে দেয় যে আমি জেনে গেছি তুমি কে, আর তখন তুমি ছোট বাচ্চা ছিলে। অড্রি কিছুই জানতে চায় না, সে শুধু সোলোকে মারতে চায়। কিন্তু জুলিয়া সোলোকে জিজ্ঞেস করে যে বলো সেদিন কি হয়েছিল। সোলো বলে যে ওরা কম্বিনেশন জেনে গিয়েছিল। ওরা ভিতরে প্রবেশ করে, আমি তখন ঘুমাচ্ছিলাম, আমার কানে আওয়াজ আসে, কিন্তু আমি একটুও নড়িনি। ওরা আমার উপর গুলি চালিয়ে দেয়, কিন্তু আমি বেঁচে যাই। ওরা খাবারের চেম্বারে চলে যায়, আমি বাহির থেকে দরজা বন্ধ করে দিই, আর দম আটকে ওদের মৃত্যু হয়। আমি ওদের মারতে চাইনি, কিন্তু আমি যদি এটা না করতাম তাহলে ওরা আমাকে মেরে ফেলতো। অড্রি আর অ্যালেক্স তখন তার কথার উপর বিশ্বাস হয় না। তখন জুলিয়া বলে যে গুলির সেই দাগটা কি এখনো আছে? তো সোলো নিজের প্যাড দেখায় যেখানে ক্ষতের দাগ ছিল, এর মানে হলো সে সত্যি বলছে।
জুলিয়া সোলোকে বলে যে আমি জানি ভোল্টকে সুরক্ষিত রাখা কতটা জরুরি, কিন্তু ওদের কাছে একটা ছোট বাচ্চা আছে আর খাবার নেই। তোমাকে ওদের সাহায্য করতে হবে, না হলে ওরা মারা যাবে। বাচ্চার কথা শুনে সোলোর সিদ্ধান্ত বদলে যায় এবং সে সবাইকে ভোল্টে নিয়ে যায়। ভোল্টে খাবারের কোনো অভাব ছিল না, তাই সোলো সবাইকে খাবার দেয়। এই ভোল্টে অনেক কিছু ছিল। অড্রি, অ্যালেক্স, ইটার আর তাদের বাচ্চারা এইসব দেখে খুব অবাক হয়ে যায়। সোলো তাদের বিভিন্ন ধরনের জিনিস দেখায়, কিছু তো পুরনো দুনিয়ারও ছিল। এবার জুলিয়া তার কথা রাখে, সে স্যালোর পাম্পও ঠিক করে দিয়েছে এবং এই সার্ভাইভারদেরও সাহায্য করেছে। এখন তাকে নিজের স্যালোতে ফিরে যেতে হবে যাতে সেখানে বিদ্রোহ না হয়। সোলো তার স্যুটটা ভোল্টে রেখেছিল, সেটা সে ফিরিয়ে দেয়, কিন্তু দুজনে বেশ আবেগপ্রবণ হয়ে পড়ে। যাওয়ার সিদ্ধান্তে সোলো একদমই খুশি ছিল না। যাই হোক, জুলিয়া সোলো আর বাকিদের দিকে পরে ফিরে আসা যাবে। মূল স্যালো দেখা যায়। তো এখন বার্নার্ড মার্থাকে কাবু করে নিয়েছে, অর্থাৎ বার্নার্ড তার বন্ধু মার্থার সাথে ডিল করে যে যদি সে কার্লাকে জীবিত দেখতে চায় তবে তাকে মেকানিক্যালদের প্রত্যেকটা প্ল্যানের কথা জানাতে হবে। যদিও বার্নার্ড সব রেডিও কমিউনিকেশন বন্ধ করে দিয়েছিল, কিন্তু মার্থার ওয়ার্কশপে যে ক্যামেরার মাইক্রোফোন লাগানো ছিল বার্নার্ড তা দিয়ে মার্থার উপর নজর রাখত। আর সত্যি বলতে মেকানিক্যালের যে কোনো সিদ্ধান্ত নেওয়া হতো তা মার্থাকে জিজ্ঞেস করে নেওয়া হতো, বা অত্যন্ত যে প্ল্যান বানানো হতো তার খবর মার্থার কাছে থাকতো। আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হলো লুকাস সালভেট কুইনের একটা কোড ক্র্যাক করার চেষ্টা করছে, আর যদি এমন হয় তবে লুকাস পুরো স্যালোকে বাঁচাতে পারবে। এই বিদ্রোহ অনেকাংশে শেষ হয়ে যেতে পারে। তো সে এই কোডটা ক্র্যাক করতে পেরেছিল। সে এটাও জানতে পারে যে ফাউন্ডাররা 50টি স্যালো বানিয়েছিল। এই কথাটা সে বার্নার্ডকে জানায়। তো বার্নার্ড বলে যে 50টিরও বেশি স্যালো বানানো হয়েছে, কেন তা কেউ জানে না। তারপর লুকাস একটা নতুন জিনিস জানতে পারে, সেটা হলো ফাউন্ডাররা শুধু স্যালোই বানায়নি, বরং তারা এমন একটা সিস্টেমও বানিয়েছে যাকে সেফগার্ড বলা হয়। এটা প্রত্যেক স্যালোর একটা সিকিউরিটি, বা বলা যেতে পারে একটা ব্যাকআপ। সামনে এ নিয়ে আরো কিছু কথা জানা যাবে। এখন যেহেতু লুকাস কোডটা ক্র্যাক করে ফেলেছে, তো সালভেট কুইন লিখেছে যে যদি তুমি সত্যিটা জানতে চাও তাহলে স্যালোর সবচেয়ে নিচের লেভেলে চলে যাও, সেখানে একটা টানেল পাবে। আমার দেওয়া ইনস্ট্রাকশন ফলো করে সেখানে প্রবেশ করবে। এটা জেনে লুকাস প্রথমে বার্নার্ডের সাথে দেখা করতে চাই, তাকে এই ব্যাপারে জানাতে চাই। কিন্তু এই সময় বার্নার্ড অন্য কোথাও ছিল, আর লুকাস তার সাথে দেখা করতে পারে না। সময় খুব কম ছিল, তাই সে নিচে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু নিচে যাওয়ার আগে সে তার মায়ের সাথে দেখা করে এবং তার কাছে ক্ষমা চায়, কারণ সে অনেকদিন ধরে গায়েব ছিল। লুকাস তার মাকে সালভেট কুইনের সে বইটা দেয় যে সেই জন্য এটা কোথাও লুকিয়ে রাখে। ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় বিশ্বস্ত অনলাইন বুকমেকার প্ল্যাটফর্মের সাথে তোমাদের পরিচয় করে দিতে চাই, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি। এই অ্যাপে তুমি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবে, এমনকি তুমি স্কোর অনুমান করতে পারবে। এই অ্যাপে রয়েছে ক্র্যাশ গেম থেকে শুরু করে অনলাইন সল্ট, লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেমিং, যেখানে তুমি আইফোন, ল্যাপটপ, এমনকি বিএমডাব্লিউর মতো পুরস্কার জিততে পারো। কিন্তু সবার সেরা পছন্দ অবশ্যই চিকেন রোড। এই গেমটি খেলে সবাই দারুণ এনজয় করে, তাই যদি তুমি এখন এটি ট্রাই করে না থাকো তাহলে মিস করছো। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে নতুন ইউজাররা আমার প্রোমো কোড ব্যবহার করে সাইন আপ করলে 26,000 টাকা পর্যন্ত বোনাস এবং ফ্রি স্পিন পেতে পারে। আর যেটা টাকা তুমি চাইলে বিকাশ, রকেট, নগদ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই তুলে নিতে পারো। তাহলে আর দেরি কিসের? রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করো, আর রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড ব্যবহার করে বোনাস পাও। এটি শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এই ধরনের অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থেকো। এরপর সে ব্যারিকেডের কাছে পৌঁছায়। তো রেডারে তাকে মানা করে যেন সে নিচে না যায়, কারণ বিপদ অনেক। কিন্তু লুকাসকে যে কোনো অবস্থায় নিচে যেতে হবে। রেডারদের তার কথা মানতে হয়, কারণ তার কাছে ব্লু আইডি ছিল, আর ব্লু আইডি শুধু আইটির শ্যাডোর কাছেই থাকে। সে রেডারদের আদেশ দিতে পারে। যাই হোক, রেডারে তাকে ছেড়ে দেয়, কিন্তু মেকানিক্যালের মধ্যে যারা পাহারা দিচ্ছিল তারা লুকাসকে ধরে ফেলে। লুকাস তাদের কাছে অনুরোধ করে যে আমাকে নিচে যেতে দাও, এটা খুব জরুরি, আমি স্যালোকে বাঁচাতে পারবো। কিন্তু তাদের সন্দেহ হয় যে হয়তো একে বার্নার্ড গুপ্তচর বৃত্তির জন্য পাঠিয়েছে, তো তারা তাকে ফেরত পাঠাতে চাচ্ছিল। কিন্তু লুকাস বলে যে আমি জুলিয়াকে চিনতাম, আমরা দেখা করেছিলাম, সে জর্জ উইলকিন্সকে নিয়ে কথা বলেছিল। এটা শুনে সেই লোকটি থামে এবং শার্লিকে এই খবর পাঠায় যে আইডি থেকে কেউ এসেছে। শার্লি আসে এবং লুকাসের সাথে দেখা করে। লুকাস বলে যে আমার নিচে যেতে হবে। শার্লি প্রথমে তার কথা মানছিল না, কিন্তু লুকাস বলে আমি জানি জুলিয়া বেঁচে আছে। এই কথাটা শার্লির অদ্ভুত লাগে, কারণ আইডি থেকে কেউ এসে এমন কথা কেন বলবে। তো সে তাকে নিজের সাথে নিয়ে যায়। লুকাস তাকে সব কথা বুঝিয়ে বলে। এরা নিচে যায়। লুকাস বলে যে আমাকে একটা টানেল খুঁজতে হবে, নিচে পানি আছে। যদিও প্রথমে জুলি এখানে যেতে চেয়েছিল, কিন্তু পানির ভয়ে সে ফিরে আসে। কিন্তু এখন যেহেতু লুকাস অনেক কিছু জেনে গেছে, তো সে শার্লিকে বলে যে আমার মনে হয় না এই পানি এতটা গভীর হবে। যাই হোক, শার্লি একটা দড়ি সেখানে বেঁধে দেয়, আর লুকাস নিচে নামতে প্রস্তুত। কিন্তু নিচে যাওয়ার আগে শার্লি তাকে জিজ্ঞেস করে যে তুমি বললে জুলিয়া বেঁচে আছে,
তো বলো কিভাবে? লুকাস বলে যে বার্নার্ড আমাকে বলেছে যখন সে সাইলো থেকে বের হয় তখন তার হেলমেট থেকে সে ছবি পাচ্ছিল, তারপর সে আরেকটা সাইলোতে প্রবেশ করে, এরপর কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায়। এই কথা জেনে শার্লির বেশ অবাক লাগে। এর মানে তো এটাই দাঁড়ায় যে বার্নার্ড অনেক কিছু লুকাচ্ছে। যাই হোক, এরপর লুকাস নিচে যায় আর পানিতে ঝাঁপ দেওয়ার সাথে সাথেই মনে হয় সে যেন ডুবে যাচ্ছে, কিন্তু তার অনুমান একদম সঠিক ছিল, পানি অতটা গভীর ছিল না। এটা জেনে লুকাসের আনন্দ হয়। যদি সেদিন জুলিয়া সাহস করত তাহলে হয়তো সে জর্জ উইলকিন্সের সেই কাজটা পুরো করতে পারত, অর্থাৎ সে টানেলটা খুঁজে বের করা, কিন্তু হয়তো তার কপালে অন্য কিছু লেখা ছিল। যাই হোক, লুকাস খুব সহজেই সেই টানেলটা পেয়ে যায়। সে সেটার ভেতরে যায় আর সেখানে একটা এআই অ্যাক্টিভেট হয়ে যায়। সে লুকাসের নাম ধরে জিজ্ঞেস করে যে এখানে সে কেন এসেছে। তো লুকাস জানায়, সালভেট কুইনের ইনস্ট্রাকশন ফলো করে আমি এখানে পৌঁছেছি। এই আওয়াজটা লুকাসকে বলে যে তোমার আগে 3 জন মানুষ এখানে এসেছিল, সালভেট কুইন, জজ ম্যাডোস আর জর্জ উইলকিন্স। আমি শুধু ম্যাডোস আর সালভেট কুইনকেই ভেতর আসতে দিয়েছিলাম, আমি তোমাকেও ভেতরে আসতে দেব, কিন্তু তুমি এখানে যা দেখবে যা শুনবে তার সম্পর্কে কাউকে কিছু বলতে পারবে না। যদি বলে দাও তাহলে সেফগার্ডকে অ্যাক্টিভেট করে দেওয়া হবে। তুমি কি জানো সেফগার্ড কি? তো লুকাস জবাব দেয় যে হ্যাঁ, আমার ধারণা আছে। আর এরপর লুকাস কি দেখলো বা কি শুনলো সেটা এই সিজনে আমরা দেখতে পাই না। হ্যাঁ, লুকাস বাইরে আসবে আর পরিস্থিতি বদলে যাবে, সেটা আমরা পরে জানবো। অন্যদিকে শেরিফ পল সে বইটা পেয়েছে যেটাতে পুরনো দুনিয়ার ছবি ছিল। সে বাকি বইগুলো জ্বালিয়ে দেয়, শুধু একটা পাতা নিজের কাছে রাখে, যেটা সে প্যাট্রিক ক্যানেডিকে দেখিয়েছিল এবং পরে নিজের স্ত্রীকেও, যা দেখে এরা খুব আবেগপ্রবণ হয়ে গিয়েছিল। পলের শুরু থেকে সন্দেহ ছিল। তার স্ত্রী বলে যে আসলে কি হয়েছিল, এটা আমাদের দুনিয়া ছিল, কিন্তু পলের কাছে এর কোনো জবাব ছিল না। পরে সে শার্লি আর নক্সের সাথে দেখা করে, এটা জানতে যে সে তাদের সাথে আছে, তারও জবাব চাই। যাই হোক, এটা জেনে তারা খুশি হয়, কিন্তু তাদের সাহায্য দরকার ছিল যাতে উপরে যে ডেপুটিরা আছে তারা তাদের সঙ্গ দেয়। রেডিও কমিউনিকেশন বন্ধ থাকার কারণে তারা কারোর সাথে যোগাযোগ করতে পারছিল না। শার্লি বলে যে হয়তো আমাদের সেই লোকটার কাছে সাহায্য চাওয়া উচিত যে আমাদের আশ্রয় দিয়েছিল। সে রবার্টের স্ত্রী ক্যামিলিয়ার কথা বলছিল। যাই হোক, কোনোভাবে পলের বার্তা তার কাছে পৌঁছে যায়, কিন্তু ক্যামিলিয়া নিজে আসেনি, বরং রবার্ট সেখানে আসে। পল তাকে সেই পাতাটা দেয় আর বলে যে সেই জন্য এখানে এটা না খোলে। রবার্টের এসব ভালো লাগছিল না, কিন্তু সে তার স্ত্রীর কাছে যায়, আর যখন তারা সেই ছবিটা দেখে তখন তাদেরও চিন্তাভাবনা বদলাতে শুরু করে। সেখানে নক্স 2 বার মার্থার সাথে দেখা করতে আসে, আর বার্নার্ড তাদের এই কথাবার্তা শুনতে পাচ্ছিল। নক্স আর তার সঙ্গীরা কোনোভাবে পরিকল্পনা করতে চাচ্ছিল, কিন্তু তার ধারণা ছিল না যে তার উপরে শুরু থেকে নজর রাখা হচ্ছে, আর বিশ্বাসঘাতক তাদেরই একজন, অর্থাৎ মার্থা। এখন বার্নার্ড খুব সহজেই মেকানিক্যালদের শেষ করে দিবে, আর এই বিদ্রোহের বিপদও পুরোপুরি কেটে যাবে। তো দেখা যাক সামনে কি হয়। এবার যাওয়া যাক সাইলো 17-তে। সাইলো 17-তে এখন জুলিয়া তার কাজ প্রায় শেষ করে ফেলেছে, আর সোলো স্টুডিওর জন্য তৈরি ছিল। সে সার্ভাইভাররা ছিল, তারা এখন ভোল্টে এসে গেছে। সোলো একটা অ্যাপার্টমেন্টে আসে যা আসলে তার বাবা মায়ের ছিল। তার সেই দিনের কথাও মনে পড়ে যেদিন সাইলোতে বিদ্রোহ হয়েছিল। জুলের কাছে এত সময় ছিল না, তাই সে সেখান থেকে যেতে থাকে। সোলো কিছুক্ষণের জন্য সেখানে থামে যাতে সে তার শৈশবকে মনে করতে পারে, আর তখন সে একটা ব্যাপার জানতে পারে, সেফগার্ড প্রসিডিওর সম্পর্কে। আর লুকাসও এই ব্যাপারে জেনে গেছে। সোলো যখনই রিয়েলাইজ করে যে এটা কতটা গুরুত্বপূর্ণ, সে জুলিয়াকে আটকায় এবং এই প্রসিডিওর সম্পর্কে বলার চেষ্টা করে, কিন্তু সেই সময় সেই মেয়েটি যাকে ইটার বলা হতো সে সেখানে দাঁড়িয়েছিল। সোলো জুলিয়াকে বলে যে এই মেয়েটাকে এখান থেকে যেতে হবে, আমরা এর সামনে এই কথা বলতে পারবো না। সেই মেয়েটির ইটার নাম পছন্দ ছিল না, তো জুলিয়া বলে যে তুমি বলো তোমাকে কি নামে ডাকবো। তো সে জবাব দেয় আমার মা আমার নাম রেখেছিল হপ। জুলিয়া বলে যে ঠিক আছে হপ, তুমি আপাতত ভোল্টে যাও। তার যাওয়ার পর সোলো, যে খুব ভয় পেয়ে গিয়েছিল, সে বলে যে তুমি তোমার স্যালোকে বাঁচাতে চাও, তাহলে এই কথাটা তোমাকে জানতেই হবে। আমার বাবা মা এই ব্যাপারে জানতো, এই স্যালোর লোকেরা হঠাৎ করে মারা যায়নি, তারা অতটা বোকা ছিল না, তারা অনেক রহস্য জেনে ফেলেছিল। যারাই স্যালো বানিয়েছে তারা একটা ব্যাকআপ প্ল্যানও বানিয়েছে। যদি স্যালোর লোকেরা বিদ্রোহ করে বা পরিস্থিতি হাতের বাইরে চলে যায়, তাহলে স্যালোর এআই সিস্টেম একটা বিষাক্ত গ্যাস রিলিজ করে দেয় যাতে সবাই মারা যায়। এটা একটা পাইপ যা প্রত্যেক স্যালোর কোন একটা লেভেলে আছে, মানে প্রত্যেক স্যালোকে শুধু মানুষই কন্ট্রোল করে না, বরং এআই সিস্টেম স্যালোকে মনিটর করে। যদি জুলিয়া তার লোকদের জীবিত দেখতে চায়, তাহলে তাকে সেফগার্ড বন্ধ করতে হবে। একটু ভাবো স্যালোতে থাকা কতটা ভয়ঙ্কর হতে পারে। এই জন্য যারা স্যালোকে কন্ট্রোল করে, যেমন বার্নার্ড, জজ ম্যাডোস, তারা কোনো গোপন কথা বলতে পারতো না, যেমন মানুষ এখানে কেন আছে, বাইরে কি হয়েছিল। যদি তারা সেই রহস্য ফাঁস করত, তাহলে স্যালোর সেফগার্ড প্রসিডিওর অ্যাক্টিভেট হয়ে যেত আর সবাই মারা যেত। এই জন্য যখন লুকাস সে আন্ডারগ্রাউন্ড টানেলে গিয়েছিল, তখন তাকে আগেই সতর্ক করা হয়েছিল যে যদি সে এখানের কোনো কথা বাহিরে বলে, তাহলে সে প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সত্যিটা জেনে জুলিয়ার সঙ্গে সঙ্গে ভোল্টে যায়, যেখানে সোলো তার স্যুটটা ফিরিয়ে দেয়। কিন্তু এই স্যুটটা অনেক পুরনো ছিল আর এতে অনেক ফুটো হয়ে গিয়েছিল, এটা ঠিক করা অসম্ভব। এটা দেখে জুলিয়া হতাশ হয়ে পড়ে, এটাই একমাত্র স্যুট ছিল তাদের কাছে।
তখন অড্রি হবকে দোষ দেয় যে এটা তোমার ভুল, কিন্তু জুলিয়া রেগে যায় যে আমাদের কারো ভুল নেই, আমরা তো শুধু বেঁচে থাকার চেষ্টা করছি, যদি দোষ দিতেই হয় তাহলে তাদের দাও যারা স্যালো বানিয়েছে। তখন সোলো কোথাও গায়েব হয়ে যায়। পরে তাকে জুলিয়া পানিতে খুঁজে পায়। আসলে সে সেই স্যুটটা টেস্ট করছিল যেটা জুলিয়া আগে খুঁজে পেয়েছে। আসলে ওটা ফায়ার ফাইটারদের স্যুট ছিল, কিন্তু বাইরে যাওয়া স্যুটের হেলমেটটা ওতে খুব ভালোভাবে ফিট হয়। সোলো দেখতে চেয়েছিল যদি এর মধ্যে পানি আসে তাহলে এর মানে স্যুটটা ড্যামেজ, কিন্তু এটা একদম সিল করা ছিল। এ পর্যন্ত যদি সোলোর উপর কারো সন্দেহ হয় তাহলে এই ঘটনাটা প্রমাণ করে দেয় যে সোলো একজন খুবই ভালো মানুষ আর সে জুলিয়ার সাহায্য করতে চায়। এখন জুলিয়া সেলো 17 থেকে বের হতে যাচ্ছে, কিন্তু তার আগে আমরা মূল সেলোতে যাব যেখানে একটা যুদ্ধ হবে। মেকানিক্যালের একটা প্ল্যান বানাই। প্ল্যানটা ছিল যে তাদের কাছে যত বারুদ আছে সেগুলো তারা জেনারেটরের কাছে রেখে দিবে, তারপর তারা ছোট ছোট দলে উপরে যাওয়ার চেষ্টা করবে যাতে আইটিকে দখল করতে পারে। যদি তারা তাদের মিশনে ব্যর্থ হয় এবং ধরা পড়ে যায় তাহলে তারা জেনারেটর উড়িয়ে দিবে। যদি এটা খুব বিপজ্জনক প্ল্যান ছিল, এতে পুরো সালের সবাই মারা যাবে, কিন্তু নক্স বলে যদি আমরা হারি তাহলে অন্য কাউকেও জিততে দিব না। এই সমস্ত পরিকল্পনা তারা মার্থার ওয়ার্কশপে করেছিল, আর যেহেতু বার্নার্ড তাদের উপর নজর রাখছিল তাই সে এখন জানতে পারে তাদের পরবর্তী চাল কি। বার্নার্ড খুশি ছিল, তাই সে রিককে বলে যে ব্যারিকেডগুলো ভেঙে দাও আর সব রেডারদের মেকানিক্যালে পাঠিয়ে দাও যাতে জেনারেটরকে বাঁচানো যায়। যখন সব রেডারদের নিচে পাঠানো হয় তখন তারা খুব সহজেই মেকানিক্যালদের হারিয়ে দেয় আর তাদের গ্রেফতার করা হয় এবং তাদের উপরের লেভেলে নিয়ে আসা হয়। বার্নার্ড খুব খুশি ছিল যে সে বিদ্রোহ থামিয়ে দিয়েছে। বলা যেতে পারে রবার্ট সিমস আর তার স্ত্রী ক্যামিলিয়া মেকানিক্যালদের পক্ষে নিয়েছিল। এখন দেখা যায় তাদের সবাইকে ধরে ফেলা হয়েছে। তারা ভয় পেয়ে যায়। রবার্ট বলে যে আমরা ভুল লোকদের সঙ্গ নিয়েছি, শীঘ্রই বার্নার্ড সব জেনে যাবে আর এতে কোনো সন্দেহ নেই যে আমাদেরও বাইরে পাঠিয়ে দিবে। ক্যামিলিয়া তার স্বামীকে বলে যে কিছু একটা করে ভোল্টের ভেতরে যাওয়ার রাস্তা খুঁজতে হবে, আমরা ওখানেই সুরক্ষিত থাকব। মেকানিক্যালের অনেক লোককে গ্রেফতার করা হয়েছে। লুকাসও নিচে গিয়েছিল, তাই সে ওই লোকদের সাথে মিলে যায়। শেষবারের মতো শার্লি লুকাসকে জিজ্ঞেস করে যে তুমি এখানে নিচে কি দেখেছো, কিন্তু লুকাস বলে যে বলে কোনো লাভ নেই, এখন সব শেষ হয়ে গেছে। কিছুক্ষণ পর রেডাররা এসে তাদের মধ্যে বিশেষ কয়েকজনকে সেলে নিয়ে যায়, যেমন নক্স, শার্লি, পল, মার্থা। কিন্তু যেই মার্থাকে সেলে আনা হয়, রিক তার রহস্য ফাঁস করে দেয় যে এই প্ল্যানের ব্যাপারে মার্থা আমাদের জানিয়েছে। এটা জেনে সবাই তাকে ঘৃণা করতে শুরু করে, কিন্তু রিক খুশি ছিল। তারপর তাকে বার্নার্ডের কাছে নিয়ে যাওয়া হয়, যে তাকে ধন্যবাদ জানায় যে তুমি একটা বড় বিপদ থেকে আমাদের বাঁচিয়েছ। দুঃখের বিষয় যে তোমার সঙ্গীরা এখন তোমার মুখ দেখতে চায় না, কিন্তু অত্যন্ত তুমি তো বেঁচে থাকবে। বার্নার্ড রেডারদের জেনারেটর রুমে পাঠিয়ে দিয়েছিল যেখানে সব দিকে বারুদ ছিল, কিন্তু এটা জেনে তারা খুশি হয় যে বোমা অ্যাক্টিভেট করা হয়নি, মানে সবাই সুরক্ষিত আছে। এর মধ্যে ডাক্তার পিট অর্থাৎ জুলিয়ার বাবা একজন রোগীকে উপরে নিয়ে আসছে। তারা লেভেল 90-এ থামে। এখানে জানা যায় যে আসলে সে একটা বোমা নিয়ে আসছিল। এটা একটা মাস্টার মাইন্ড প্ল্যান। সেখানে মার্থা বার্নার্ডকে বলে যে নিচে মেকানিক্যালে জেনারেটরের শব্দের কারণে আমরা অনেক আগেই একটা সাইন ল্যাঙ্গুয়েজ শিখে নিয়েছি, আর যখন তুমি আমাদের দেখছো তখন আমরা ইশারায় এক অপরের সাথে কথা বলছিলাম। নক্স শুরু থেকেই জানতো তুমি ভাবছো যে আমি আমার ব্যক্তিগত ইচ্ছার জন্য পুরো মেকানিক্যালের জীবন বিপদে ফেলে দিব। এরই সাথে সে কাউন্টডাউন শুরু করে দেয়, যা দেখে বার্নার্ড খুব ভয় পেয়ে যায়, কিন্তু বিস্ফোরণ হয় না। আসলে ডাক্তার পিটার ফ্র্যাঙ্ক যে বোমা এনেছিল তারা টাইমার কোথাও ভুলে ফেলে দিয়েছিল, তাই ডাক্তার পিট নিজেই সেটা বিস্ফোরণ ঘটিয়ে দেয় যাতে তার প্রাণও চলে যায়। কিন্তু 90 লেভেল থেকে 93 লেভেল পর্যন্ত সিঁড়ি ভেঙে পড়ে, অর্থাৎ তাদের প্ল্যান সফল হয়েছে। বার্নার্ড তো সব রেডারদের নিচে পাঠিয়ে দিয়েছে। এর মানে হলো এখন আইটিকে রক্ষা করার মতো কেউ নেই, আর মেকানিক্যালের সব লোক তো এখানে আগে থেকে উপস্থিত ছিল। এমনকি সব ডেপুটিরাও এখন মেকানিক্যালদের পক্ষ নিয়েছে। তারা মুক্ত হয়ে যায়। এখন বার্নার্ডের কাছে কোনো উপায় ছিল না। মেকানিক্যালরা উপরে আসছিল আর বার্নার্ড একদম ভেঙে পড়ে। তখন লুকাস তার কাছে আসে আর কানে কানে বলে যে হ্যাঁ, ওগুলো সব সত্যি। যদি তুমি কিছু বলে দাও তাহলে সব শেষ হয়ে যাবে, অর্থাৎ সেফগার্ড প্রসিডিওর অ্যাক্টিভেট হয়ে যাবে। এটা জেনে বার্নার্ড শুধু হাঁটতে থাকে, আর রবার্ট তাকে দেখছিল। সে তার সাথে কথা বলে যে তার কি হয়েছে, লুকাস আপনাকে কি বলেছে। বার্নার্ড ভোল্টের চাবি তাকে দিয়ে বলে যে তুমি কি আমার শ্যাডো হতে চাও? তুমি একজন বিশ্বস্ত ছেলে রবার্ট। সাথে সে তাকে কম্বিনেশনও বলে দেয়। মনে হচ্ছিল যেন বার্নার্ড পাগল হয়ে গেছে। শেষে একটা ব্যাগ নিয়ে সে সেই জায়গায় চলে যায় যেখান থেকে লোকদের বাইরে পাঠানো হয়, অর্থাৎ সেই দরজার কাছে। কিছুক্ষণ পর লোকেরা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যাদের মধ্যে প্যাট্রিক লোকদের উস্কানি দেয় যে আমাদের বাইরে যেতে হবে। এই ডিসপ্লে একটা মিথ্যা। যদিও নক্স, শার্লি আর পলের এই প্ল্যান ছিল না, দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়ে যায়, আর আমরা জানি যে বাইরে কতটা বিপদ। তারা প্যাট্রিককে থামানোর চেষ্টা করে। বার্নার্ড ভেতর থেকে দরজা খুলছিল না। এখন প্যাট্রিকের লোকেরা দরজা ভাঙার আগেই একটা অদ্ভুত ব্যাপার ঘটে। সাইলোর লোকেরা অবাক হয়ে যায়। তারা স্ক্রিনে দেখে যে জুলিয়া ফিরে এসেছে। প্রথমে সে সেই ক্যামেরাটা পরিষ্কার করে, আর তারপর তাদের দেখায় যে বাইরে বিপদ আছে, কেউ বের হইও না।
তাই লোকেরা থেমে যায়। জুলিয়া ভেতর আসার চেষ্টা করেছিল, কিন্তু বাইরে থেকে দরজা খোলা অসম্ভব ছিল। তখন বার্নার্ড দরজা খোলে। যেই জুলিয়া ভেতরে আসে, বার্নার্ড তার উপর বন্দুক তাক করে। জুলিয়া বলে যে, তুমি পাগল হয়ে গেছো, আমি সবাইকে বাইরে যাওয়া থেকে আটকাতে এসেছি, যদি তুমি আমাকে মারো তাহলে সব শেষ হয়ে যাবে। বার্নার্ড বলে যে, আমি সবে ক্লান্ত হয়ে গেছি, আমি কত বিসর্জন দিয়েছি, কিন্তু কিসের জন্য? যে কোনো সময় ওরা আমাদের শেষ করে দিতে পারে। তখন জুলিয়া বলে যে, হ্যাঁ, আমি সেফগার্ড প্রসিডিউর সম্পর্কে জানি, আর আমার কাছে এর সমাধান আছে। দরজা বন্ধ হয়ে যাচ্ছিল, তাই জুলিয়া ভেতরে আসে আর বার্নার্ডকে ভেতরে টেনে নেয়, কিন্তু তখনই সেখানে আগুন জ্বলে ওঠে। এরপর কি হলো তা আমরা সিজন 3তেই জানতে পারবো। যদিও জুলিয়া যে স্যুটটা পরে আছে সেটা ফায়ার ফাইটারদের, এর মানে হলো সে বেঁচে থাকবে, তবে বার্নার্ডের কি হলো জানা যায় না। এদিকে রবার্ট লুকাসের সাথে দেখা করতে যায়। সে তাকে হুমকি দেয় যে, বলো তুমি বার্নার্ডকে কি বলেছ। কিন্তু অদ্ভুতভাবে লুকাসের একদমই ভয় লাগে না। সে বলে যে, তুমি আমাকে মারো, আমার মাকে মারো, কিন্তু আমি কিছুই বলবো না। আর বার্নার্ড তোমাকে তার শ্যাডো বানিয়েছে, ভোল্টের চাবি দিয়েছে, এর মানে এই নয় যে কোনো আশা আছে, এর মানে হলো সব শেষ হয়ে গেছে। এটা জেনে রবার্ট সেখান থেকে চলে যায়। নিজের স্ত্রী আর সন্তানকে নিয়ে সে ভোল্টের ভেতরে আসে, কিন্তু ভোল্টের এআই শুধু ক্যামেলিয়াকেই ভোল্টের ভিতরে থাকার আদেশ দেয়, রবার্ট আর তার ছেলেকে নয়। এখন সামনে গিয়ে জানা যাবে যে কি হলো। যাই হোক, কেউ জানে না ভোল্ট কেন শুধু ক্যামেলিয়াকেই বেছে নিল, আর সাইলোরই বা কি হবে। এরপর আমরা সেই সময়ের দুনিয়া দেখতে পাই যখন সাইলো হয়তো তৈরি হয়নি বা কাজ চলমান ছিল, কিন্তু দুনিয়াতে একটা বড় অস্থিরতা চলছে। ড্যানিয়েল আর হেলেন নামের দুই চরিত্রকে আমরা দেখি, কিন্তু আপাতত তাদের কথাবার্তার কোনো মানে নেই। শুধু শেষে ড্যানিয়েল হেলেনকে একটা উপহার দেয়, যা ছিল একটা ডিসপেন্সার। আর এই জিনিসটাই আমরা অনেক বছর পর সাইলোতে দেখেছি। হয়তো ড্যানিয়েলই সেই ব্যক্তি যে সাইলো বানিয়েছে, বা এটা তার আইডিয়া ছিল। এই সব কিছু এবং অনেক প্রশ্নের উত্তর আমরা আগামী সিজন অর্থাৎ সিজন 3তেই জানতে পারবো। জানিয়ে দিয়ে সিরিজটির মোট 4টি সিজন হবে, আর সিজন 3 আসবে 2026 সালে, যেখানে আমরা সাইলো বানানোর সময়কার সব ঘটনা দেখতে পাবো। তো সিজন 3 আসলে আমি সেটাকে এক্সপ্লেন করে দিব। দেখা হবে নতুন কোনো মুভি সিরিজে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।